আপনারা, আমি অল্প সময় কথা বলবো, একটু চুপ থাকতে হবে। আপনারা এই মাদ্রাসায় এখন সবক নিলেন, হিফজুল কোরআন সবক, নাজেরা কোরআন শরীফের সবক আপনারা নিলেন। মাদ্রাসার নামটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, দারুত তাকওয়া মাদ্রাসা ঢাকা। এত চমৎকার নাম। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন। আপনারা হলেন, আমার কাছে মনে হইতেছে যে একটা বাগানের মধ্যে যে ফুল ফুটে থাকে না, গোলাপ ফুল, দেখতে কেমন লাগে? আপনাদেরকে আমার কাছে মনে হইতেছে গোলাপ ফুলের চেয়ে বেশি সুন্দর। মনে হয় যে বাগানের মধ্যে, ফুলের বাগানে ফুলগুলো ফুটে আছে। তো আপনাদের জন্য দোয়া করি মন ভরে। মেহমানরা আছেন, হযরত ওলামায়ে একরাম, ওনারা দোয়া করবেন আপনাদের জীবনটা যেন এরকম ফুলের মতো ফুটে ওঠে। এই যে ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, ভালোবাসে না? ফুল, আমরা সবাই ফুলকে ভালোবাসি, ফুলের কাছে যেতে চাই, ফুলকে পছন্দ করি। হ্যাঁ, ফুলের ঘ্রাণ আমাদের কাছে খুব ভালো লাগে। ফুল দেখলে হাত দিয়ে ধরতে মনে চায়। ফুলকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তো এই যে আপনারা হলেন নববী বাগানের, এই যে ইসলামের বাগানের আপনারা হলেন গোলাপ ফুল। আল্লাহ তাআলা আপনাদেরকে ফুল হিসাবে কবুল করছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে, এই নিষ্পাপ মাসুমদের কাছে যে আল্লাহ আমাদেরকে হাজির করছেন, আমরাও আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে অনেক ক্রেস্ট, স্মারক, সম্মাননা আপনারা নিবেন। এই যে এটা কি জানেন? এই যে স্মারকটা, এটা আপনাকে দেওয়া হবে এই জন্য যে এটা দেখে দেখে আপনি বাকি জীবন আপনার পড়াশোনার জীবনটাকে গড়ে তুলবেন। এটার এই জন্যই দেওয়া হইতেছে যে আপনি সামনে এই যে আরও আগে বাড়বেন, আরও ভালো ছাত্র হবেন, আরও ভালো কিছু হবেন। এই সবাই শুনতেছেন? এটা এই জন্য দেওয়া হচ্ছে না যে আপনি একটা কিছু হয়ে গেছেন, বরং আপনার জীবনের সাফল্য, জীবনের যে বড় হওয়ার জন্য পথ চলা, এই যে প্রেরণা, আপনার জন্য এটা যাতে প্রেরণা হয়, এটা যাতে চেতনা হয়ে থাকে যে আমি ইচ্ছা করলে আরও অনেক বড় হতে পারবো। আজকে তো মাদ্রাসা থেকে দেওয়া হচ্ছে, আমরা আশাবাদী এই দারুত তাকওয়া মাদ্রাসার ছাত্ররা এই আমাদের দেশের মধ্যে যত প্রতিযোগিতা হয় সেখানেও ভালো করবে, আন্তর্জাতিকভাবেও ভালো করবে। এই স্বপ্ন দেখানোর জন্য এই স্মারক, এই সম্মাননা, যে আপনারা যাতে এই স্বপ্নটা দেখতে পারেন, স্বপ্ন দেখে এরপরে আপনি সামনে আগে বাড়তে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। যারা অভিভাবক আছেন, আপনারা তো ছোট মানুষ, আপনাদেরকে কি বলবো, আমার তো সব কথা আপনারা বুঝবেন না। তো যারা অভিভাবক বৃন্দ আছেন, শুভানুধ্যায়ী আছেন, ওনাদেরকে উদ্দেশ্যে দুই একটা কথা বলি। যে আপনারা যারা এই আপনাদের কোমলমতি, এই যে আপনাদের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনার কলিজার টুকরা সন্তানটা গোলাপ ফুলের মতো ফুটে উঠুক, গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত হোক, এটা আপনারা অবশ্যই চান। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, তারা দেশ ও জাতির মধ্যে খ্যাতিমান হোক, এটা আপনারা চান। আমার আগে এক মাওলানা সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন। এর আগে আমাদের মাদ্রাসার বড় হুজুর অত্যন্ত সারগর্বে আলোচনা করছেন। এই কথাগুলো যদি আমরা বুঝি, তাহলে আমাদের সন্তানদের জীবন ফুলের মতোই ফুটে উঠবে এবং ফুলের মতোই পবিত্র থাকবে। আগে আমাদের অভিভাবকদেরকে বুঝতে হবে। মোহতারাম হাজিরিন, এই তোমরা একটু চুপ করো সবাই। আমাদের বিশেষ করে অভিভাবক যারা আছেন, মায়েরা,
মায়েরাই সাধারণত মাদ্রাসা স্কুলে বেশি আনা নেওয়া করেন, তদারকি করেন। বাবা তো ব্যস্ততার কারণে অনেক সময় সময় দিতে পারেন না। তো একটা সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। মা ছাড়া সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয় না। তো মায়েদেরকে বলবো যে মা, আপনি যদি চান আপনার সন্তানটা নিজামুদ্দিন আউলিয়া হোক, খাজা মঈনুদ্দিন চিশতি হোক, আপনি যদি চান আপনার সন্তানটা, হাত দিয়ে ধরি সমস্যা নেই, দেন সমস্যা নেই, হাতে ধরি সমস্যা নেই। মোহতারাম হাজিরিন, হাতে দেন, হাতে দেন, সমস্যা নেই, দাও হাতে দেন। তো আমি বিশেষ করে আজকের এই সন্তানদের অভিভাবকদেরকে বলবো যে মা, আপনি যদি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, সন্তান খ্যাতিমান হোক, সন্তান হক্কানি আলেম হোক, তাহলে সর্বপ্রথম এই ক্ষেত্রে মা বাবার চোখের পানি লাগবে। মা বাবার আমল যত ভালো হবে এর প্রভাব সন্তানের উপরে পড়বে। মা বাবার আমল যদি ভালো না হয়, মা বাবা যদি বেনামাজি হন, আল্লাহ মাফ করেন, মা বাবা যদি বেপরদা চলাফেরা করেন, তো আমাদের অভিজ্ঞতা দেখা গেছে যে সন্তানগুলো বেশি দিন মাদ্রাসায় টিকে না, কোনো একটা সময় ঝরে পড়ে যায়। গোলাপ ফুল হয়ে আসে ঠিকই, বাগানে ফুটে, কিন্তু এই ফুল বেশি দিন টিকে না, আস্তে করে এই ফুল ঝরে মাটিতে পড়ে যায়। কারণ অনেকটা নির্ভর করে মা বাবার উপরে। এই জন্য মা বাবাদের আমলের উপর অনেকটা সন্তানের ভবিষ্যৎ আমরা হাদিস কোরআন গবেষণা করলে পাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলে গেছেন যে মা বাবা, হ্যাঁ, মা বাবা ওর উপরে সন্তানের অনেক হক। সন্তানের হকের মধ্যে একটা বড় হক হইল যে সন্তান যখন হবে আইয়ুহসিনা ইসমা, সন্তানের জন্য একটি ভালো নাম রাখবে। 2 নম্বর হইল ওয়াইউআল্লিমাহুল কোরআন, আইয়ুআল্লিমাহুল কোরআন, সন্তানকে কোরআন শিক্ষা দিবে। তো আপনি তো আপনার সন্তানের দায়িত্ব পালন করার জন্য মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসছেন। তো এখন আপনার সন্তানরা কোরআন শিখবে, হাফেজ হবে, আলেম হবে, এর জন্য আপনাকে আরও কুরবানি করতে হবে। সেটা হইল যে আপনি যদি ঘরের ভিতরে ইসলামী পরিবেশ রাখতে না পারেন, ঘরের ভিতরে মোবাইলে যদি ছবি, নাচ গান চলতে থাকে, টিভিতে ডিশের লাইন থাকে, তো আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে, আমাদের বড়রা বলেছেন, বিশেষ করে আমাদের আদিব সাহেব হুজুর, হ্যাঁ, আবু তাহের মেজবা সাহেব, যিনি অনেক বড় আলেমে দ্বীন, বিখ্যাত ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তিত্ব, উনি বলছেন যে বাবা মা যদি বিশেষ করে মা এবং বাবা ওনারা যদি হালাল খাবার না খায়, সন্তানকে হালাল খাবারের ব্যবস্থা না করে, তো এই সন্তানটাও বেশি দূর অগ্রসর হইতে পারে না। অভিভাবকের 1 নম্বর দায়িত্ব হইল আপনার এই সন্তানের পিছনে যা খরচ করবেন চেষ্টা করবেন হালাল মাল থেকে করার জন্য। 2 নম্বর, ঘরের ভিতরে দ্বীনি পরিবেশ, ধর্মীয় পরিবেশ রক্ষা করতে হবে। ঘরের মধ্যে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, এগুলো যখন আপনার সন্তানের বাবা মা করবে, তো এর প্রভাবটা সন্তানের উপরে পড়বে। ওই যে আমার আগে হুজুর বলে গেলেন যে মা বাবাই উঠছে ঘুমের থেকে 7টা বাজে, ফজর নামাজ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, দোয়া মুনাজাত করলো না, তো এই সন্তান দেখে দেখে তার থেকে কি শিখবে? ঘরের ভিতরেই তো রহমত থাকে না। এই জন্য আপনারা যারা নিয়ত করছেন যে না আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, তো আপনাদেরকে অন্তত এই কাজটা করতে হবে যে আমরা পাক্কা নামাজি হয়ে যাব, ঘরের ভিতরে বদ্দিনী কোনো পরিবেশ আমরা রাখবো না। বদ্দিনী পরিবেশ থাকলে তো
তো একটা সময় গিয়া ছেলে বলবে যে মা আমার মাদ্রাসা ভালো লাগে না, মাদ্রাসা কষ্ট, মাদ্রাসা থাকবো না, এই সমস্যা সেই সমস্যা। তো আপনার আশাটা অতি তাড়াতাড়ি অঙ্কুর থেকেই শেষ হয়ে যাবে। আপনি তো মাশাআল্লাহ আশা করছেন, ভালো আশা করছেন যে আপনার সন্তানরা হাফেজে কোরআন হবে আর আলেমে কোরআন হবে, হলে আপনার জানাজা পড়বে এবং কিয়ামতের দিন হুজুরদের থেকে শুনছেন, হাদিসের মধ্যে আসছে উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, সন্তান হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুকুট পরাই দিবেন, জান্নাতের মধ্যে মুকুট পরাই দিবেন। এরপরে হাদিসের মধ্যে আসছে ওয়াসাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন্নার, পরিবারের 10 জনকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার, জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ পাক দান করবেন। যে হাফেজের মধ্যে আলেম আমল আছে, হক্কানি হাফেজ হয়েছে, আলেম হয়েছে, একজন আলেম যে কী পরিমাণ সুপারিশ করার পাওয়ার পাবেন বলার অপেক্ষা রাখে না। তো আপনি এই আশায় আপনার সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিলেন, এই আশা যদি চান যে বাস্তবায়ন হোক, এই আশা আপনার জীবনে হোক, আপনার বাগানের ফুলটা ফুটুক, এটা যদি আপনি চান, তাহলে আমি মায়েদেরকে বলবো মা আপনি সবার আগে আল্লাহওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, পরেজগার হয়ে যান। এরপর ওর বাবাকেও বলবেন যে দেখো তুমি তোমার ছেলেকে মাদ্রাসায় দিছ হাফেজে কোরআন হওয়ার জন্য, তো তোমারও তো নামাজ পড়তে হইব। ঘরের ভিতরে বাবা মা 2 জন যখন নামাজি হবে আর এই বাচ্চার জন্য হালাল খাবারের ব্যবস্থা করবেন, তো অতি সহজেই নিশ্চয়তা দেওয়া যায় যে ইনশাল্লাহ আপনার ছেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, হক্কানি হাফেজ, হক্কানি আলেম, রব্বানি আলেম হতে পারবে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন, আপনার সন্তানদেরকেও কবুল করবেন। এই জন্য মায়েদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো, আজকের থেকে ইনশাল্লাহ আপনারাও ওইরকমভাবে চলবেন যাতে আপনার আমলের প্রভাব, আপনার আমলের তাসির আপনার সন্তানের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর এই যে শোনো, এই যে ছাত্ররা এখন আজকে সবক নিলা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে তোমরা যে পড়া পড়তে আসছো পবিত্র কোরআন, এই কোরআন যার সিনার মধ্যে যাবে, এই কোরআন যারা মুখস্থ করবে, কোরআন যারা পড়বে, এই হাদিসে আমাদের নবীজি, তোমরা হাদিস পড়ছো না, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লাম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তো তোমরা হলা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সন্তান। এই জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? যারা পবিত্র কোরআন শিখে এবং শিখায়। তো আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করছেন। এই পবিত্র কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন যারা পড়ে আল্লাহ তাদের এই যে উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। এই কোরআন যারা সিনার মধ্যে ধারণ করবে, সিনায়, এই এক হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, মানজা আহুল মৌত অহুয়া ইয়াতলুবুল ইলমা লিয়ুহইয়া বিহিল ইসলামা, কেউ যদি ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য এলেম শিখে, কোরআন শিখে, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, সে একদিন জান্নাতে যাবে, তার মধ্যে আর নবীর মধ্যে পার্থক্য থাকবে শুধু এক দরজা, এক স্তর, অর্থাৎ নবীর কাছাকাছি সে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। নবী যেই জান্নাতে থাকবে নবীর কাছাকাছি থাকবে। এবং এই কোরআন যারা পড়বে, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআন যারা পড়বে আল্লাহ পাক এই কোরআনের কারণে তার সিনাকে আলোকিত করে দিবেন, তাকে আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ দিবেন, আল্লাহ তার প্রতি খুশি হবেন, তাকে জান্নাত দিবেন, বেহেশত দান করবেন। হ্যাঁ, এরকমভাবে হাদিসের মধ্যে এসেছে যে সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই যে বেহেশতে যাওয়ার পথ আল্লাহ সহজ করে দিবেন এই কোরআনের উসিলায়। তা আমরা সবাই কোরআন শিখার জন্য মেহনত করতে চাই না?